এত সকালে সকলকে নিয়ে আমার বাড়িতে? এই সাত সকালেই তোমার বাড়িতে হাজির হয়েছি। আসলে হয়েছে কি, এরা সে কোন সকালে আমার বাড়ি এসে হাজির হয়েছে। কেন, কি হয়েছে এখন? সবকিছু ঠিক আছে তো? না না, চিন্তার কিছু নেই। আসলে হয়েছে কি, মানে সামনেই তো শিবরাত্রি, তো এবার আমরা চাইছি যে আমাদের এই গায়ের শিব মন্দিরে বেশ ধুমধাম করে আয়োজন করতে। তাই তোমার কাছে আসলাম, যদি একটা উপায় বলে দাও। শিবরাত্রি পালন করতে চাও সে তো বড় ভালো কথা, কিন্তু শিবরাত্রি পালন করতে গেলে যে আর্থিক সঙ্গতির প্রয়োজন, তার কি হবে? তাও ঠিক, কিন্তু আমাদের এই কুমারহট্ট থেকে এত খরচ খরচা তোলাও তো সম্ভব না। হ্যাঁ, শিবরাত্রি পালন করতে পারলে তো ভালো হতো, একটু আনন্দ করা যেত। একটা উপায় আছে। হ্যাঁ, কি উপায় বলো? দেখো, রানী ভবানী তো এখন আমাদের এই কুমারহট্টেই বসবাস করছেন। আমরা যদি গিয়ে রানীমার কাছে একবার দরবার করি, তিনি নিশ্চয়ই এই উৎসবের একটা আয়োজন করে দেবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, রানীমা অনেক দান ধ্যান করেন। হ্যাঁ, তাই তো বলছি। চলো গোলক ভাইয়া, সবাই মিলে একবার রানীমার কাছে গিয়ে দরবার করে দেখাই যাক না, দেখি না উনি কি বলে। শিবরাত্রির উৎসব, বাহ, এ তো খুব ভালো কথা। একদিকে ঠাকুর ফিরে এসেছেন, ওনার গলার স্বর ঠিক হয়ে গেছে, সুর ফিরে এসেছে, আর এখন বিপদও কেটে গেছে। এই অবস্থায় কুমারহট্টে একটা আনন্দ উৎসব হলে আমাদেরও খুব ভালো লাগবে, তাই না মহারাজ? বিলক্ষণ রানী, তা উৎসব তো হবে, কিন্তু সেই উৎসবে কি কি হবে তা কিছু ঠিক করেছেন? আগে না মহারাজ, সেই সমস্ত কিছুই ঠিক করা হয়নি। আসলে আপনাদের সাথে কথা না বলে এগোই কেমন করে। এখন আপনারা অনুমতি দিলেন, এবার আমরা আলোচনা করে সব ঠিক করে নেব। আমার মাথায় একটা কথা অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে, যদি আপনারা অনুমতি দেন তখনই আমি বলবো। বলো না সর্বাণী। আসলে পূব পাড়ায় পুরনো শিব মন্দিরের পাশে একটা বিশাল বড় মাঠ আছে, সেখানে গাজনের মেলার ব্যবস্থা করলে ভালো হয় না বলুন? বাহ, এ তো বড় ভালো প্রস্তাব। মেলা বসলে তো বাচ্চা বয়স্ক সকলেই আনন্দ করতে পারবে। তাহলে হোক গাজনের মেলা। কিন্তু রানীমা, আমাদের যে প্রাচীন শিব মন্দির আছে এই গ্রামে, তার একেবারেই ভগ্ন দশা। বহুকাল কোনো মেরামতি করা হয়নি তার। এ নিয়ে আপনি ভাববেন না ঠাকুর, আমি আজই মন্দির সংস্কারের লোক পাঠাচ্ছি। রানী, এই উৎসবের দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। আমি মন্দির সংস্কার করে সেখানে গাজনের মেলা বসানোর ব্যবস্থা করছি। তোমরা সবাই শুধু আনন্দ করতে পারবে। মহারাজ, আপনি এই দায়িত্ব নেওয়াতে আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু রামপ্রসাদ ঠাকুর, আপনাকে তো একটা দায়িত্বভার নিতে হবে।